আজকে আমরা তৃতীয় শ্রেণীর ইউনিট 2 82 নম্বর পাতা তোমাদের বাটারফ্লাই বইয়ের অ্যাকুয়াটিক অ্যানিম্যালস, অর্থাৎ অ্যাকুয়াটিক মানে হচ্ছে জলের, অ্যানিম্যাল মানে হচ্ছে প্রাণী, জলজ যে প্রাণী সেই সম্পর্কে আজকে আমরা জানব আজকে আমাদের পড়ার মধ্য দিয়ে। তো লেটস রিড, চলো আমরা পড়া শুরু করি। হামিদ স্টাডিজ ইন ক্লাস 3। হামিদ তৃতীয় শ্রেণীতে পড়ে, অর্থাৎ তোমাদের মতোই তৃতীয় শ্রেণীতে হামিদ পড়ে। হিজ ফাদার ইজ এ ফিশারম্যান। তার বাবা একজন জেলে। ফিশারম্যান মানে হচ্ছে জেলে। সামটাইমস হামিদ গোজ আউট উইথ হিজ ফাদার টু ক্যাচ ফিশ। সামটাইমস মানে মাঝে মাঝে, হামিদ গোজ আউট হামিদ যায়, উইথ হিজ ফাদার তার বাবার সাথে, টু ক্যাচ ফিশ মাছ ধরতে। তাহলে মাঝে মাঝে হামিদ তার বাবার সাথে মাছ ধরতে যায়। হামিদ লাভস টু ইট ফিশ। হামিদ মাছ খেতে ভালোবাসে। লাভস মানে ভালোবাসে, ইট মানে খেতে। হামিদ মাছ খেতে ভালোবাসে। ফিশেস লিভ ইন ওয়াটার। ফিশেস লিভ ইন ওয়াটার মাছেরা জলে বাস করে। দে আর অ্যাকুয়াটিক অ্যানিম্যালস, তারা জলজ প্রাণী। অ্যাকুয়াটিক মানে হচ্ছে জলজ প্রাণী। দে ক্যান ব্রেথ ইন ওয়াটার উইথ দেয়ার গিলস। তারা ব্রেথ মানে নিঃশ্বাস বা প্রশ্বাস গ্রহণ করে। ওয়াটার উইথ দেয়ার গিলস, জলে যে তারা শ্বাস প্রশ্বাস নেয়, কিসের সাহায্যে নেয়? গিলস। গিলস মানে তাদের যে শ্বাসযন্ত্র, অর্থাৎ ফুলকা, এক্ষেত্রে সেই ফুলকার সাহায্যে তারা জলে শ্বাস প্রশ্বাস গ্রহণ করে এবং বর্জন করে। বাট হোয়েন উই টেক দেম আউট, কিন্তু যখন আমরা তাকে বার করে নিয়ে আসি বা তুলে নিয়ে আসি, অফ ওয়াটার জল থেকে, দে ডাই তারা মারা যায়। অর্থাৎ আমরা যদি জল থেকে তাদেরকে বার করে বা তুলে নিয়ে চলে আসি তাহলে তারা মারা যায়। এ ফিশ একটা মাছ, মুভস ভেরি ইজিলি ইন ওয়াটার, জলের মধ্যে খুব সহজেই চলাচল বা যাতায়াত করতে পারে। একটা মাছ জলের মধ্যে খুব সহজেই চলাচল এবং বা যাতায়াত করতে পারে। দ্য টেল অফ এ ফিশ ইজ হার্ড, মাছের যে লেজ সেই লেজগুলো খুব কঠিন বা শক্ত হয়। দ্য ফিশ চেঞ্জেস ইটস ডাইরেকশান উইথ ইটস টেল, এই মাছেরা তাদের যে গতি পথ, ডাইরেকশান বা দিক, সেটা কিভাবে পরিবর্তন করে? চেঞ্জেস মানে পরিবর্তন করে, কিসের সাহায্যে? উইথ ইটস টেল, তাদের লেজের সাহায্যে। দেয়ার আর ভেরিয়াস টাইপস অফ ফিশেস, এখানে আমরা জানি যে প্রচুর প্রজাতি বা বিভিন্ন ধরনের মাছ আছে। সাম লিভ ইন ফ্রেশ ওয়াটার, কিছু পরিষ্কার বা মিষ্টি জলে বাস করে। হোয়াইল আদার্স লিভ ইন স্যালাইন ওয়াটার, যেখানে অন্য মাছগুলো বা অনেক কিছু মাছ আছে যেগুলো স্যালাইন বা নোনা জলে, যেমন সমুদ্রের জল, সেই সমুদ্রের নোনা জলেতে বাস করে। ফিশেস লাইক হিলসা অ্যান্ড পমফ্লেট লিভ ইন স্যালাইন ওয়াটার, ইলিশ এবং পমফ্রেটের মতো যে মাছ সেগুলো ওই লবণাক্ত জলেতেই বাস করে। দে মাইগ্রেট টু সুইট ওয়াটার টু লে এগস, তারা ডিম পাড়ার জন্য ওই মিষ্টি জলে চলে আসে। অর্থাৎ যখন তাদের ডিম পাড়ার সময় হয় তখন তারা লবণাক্ত জল অর্থাৎ সমুদ্রের জল ছেড়ে তারা মিষ্টি জল অর্থাৎ নদীর দিকে চলে আসে। আদার ফিশেস লাইক, অন্য মাছেদের মতো, যেমন কই, কাতলা, লিভ ইন পন্ডস অ্যান্ড লেকস, কই কাতলার মতো অন্য মাছেরা পুকুর বা হ্রদের মতো মিষ্টি জলে বাস করে। হামিদ নোজ দ্যাট মেনি অফ হিজ ফ্রেন্ডস কিপ ফিশ অ্যাজ পেটস, হামিদ জানে দ্যাট মেনি অফ হিজ ফ্রেন্ডস, যে তার অনেক বন্ধু আছে, কিপ ফিশ অ্যাজ পেটস, তারা মাছেরদের বাড়িতে পোষ মানায়। তোমরা দেখেছো অ্যাকোরিয়ামে যে সমস্ত মাছ যেমন পোষ মানানো হয় বা বাড়িতে পুষে রাখা হয়, সেরকম তারা তাদের অনেক বন্ধুরাই আছে যারা বাড়িতে ওরকম মাছেদেরকে রেখে দেয়। ফিশেস লিভস অন ওয়ার্মস,
তারা ওই জলজ যে প্রাণী সেগুলো খেয়ে বেঁচে থাকে। বাট সাম ফিশেস ইট আদার স্মল ফিশেস, কিন্তু কিছু মাছ আছে যারা ছোট ছোট মাছকেও খেয়ে নেয়, অর্থাৎ বড় মাছেরা ছোট মাছকেও খেয়ে নেয়। ফিশেস আর ভেরি হেল্পফুল টু আস, এবং তোমরা জানো যে মাছেরা কিন্তু খুবই সাহায্যকারী, আমাদের জন্য খুবই উপকারী। এ ফিশ কল্ড গাপ্পি ইটস দ্য লার্ভা অফ মসকিউটোস, একটা মাছ যার নাম হচ্ছে গাপ্পি মাছ, এই গাপ্পি মাছ মশাদের যে ডিম যেগুলো জলে থাকে সেই লার্ভাগুলোকে খেয়ে নষ্ট করে দেয়, যার ফলে আমাদের কিন্তু মশার মতো ক্ষতিকারক পতঙ্গ থেকে আমরা কিন্তু রক্ষা পাই। এভাবেও মাছেরা আমাদের উপকার করে। প্রনস, চিংড়ি, অলসো লিভস ইন ওয়াটার, চিংড়ি মাছও জলে বাস করে। প্রনস আর নট ফিশ, কিন্তু প্রনকে আমরা প্রকৃতপক্ষে মাছ বলে মনে করি না। দে আর ইনসেক্টস, তাদেরকে আমরা পোকা বলে থাকি, জলের পোকা বলে থাকি। দে ক্যান অলসো সুইম ভেরি ফাস্ট, তারা কিন্তু বেশ অন্যান্য মাছের মতোই বেশ জোরে জোরেই সাঁতার কাটতে পারে। দ্য বডি অফ এ প্রন ইজ কভার্ড উইথ এ সফট সেল, এই চিংড়ি মাছের যে দেহ সেটা একটা নরম একটা আচ্ছাদনের মধ্য দিয়ে ঢাকা থাকে। এটা এ প্রন হ্যাজ নো ব্যাকবোন, কিন্তু চিংড়ি মাছের কোনো শিরদাঁড়া থাকে না। হামিদস ফাদার টোল্ড হিম দ্যাট দ্য প্রনস বডি হ্যাজ 3 পার্টস, হামিদের বাবা তাকে বলেছে যে চিংড়ি মাছের যে শরীর সেই শরীর 3টে ভাগে বিভক্ত। কি কি 3টে ভাগ? দ্য হেড, মাথা, দ্য থোর্যাক্স, বুক, অ্যান্ড দ্য অ্যাবডোমেন, এবং পেট। দ্য হেড হ্যাজ অ্যান অ্যান্টেনা, এই মাথার উপর একটা অ্যান্টেনা অর্থাৎ এই রকম একটা জিনিস আছে যেটা দিয়ে তারা অনুভব করতে পারে কোনো ক্ষতি, মানে তার কেউ করতে আসছে কিনা সেটা সে বুঝতে পারে, কিংবা কোন কাকে খেতে হবে সেটা বুঝতে পারে। এই সুরের সাহায্যে সে অনুভব করে, এই অনুভব করা জিনিসটাকে এখানে অ্যান্টেনা বলা হচ্ছে। অ্যান্ড 2 আইস, এবং 2টো চোখ আছে। দ্য মিডিল পার্ট ইজ কল্ড দ্য থোরেক্স, এই মাঝের যে পার্টটা এই অংশটাকে আমরা বলছি বক্ষ। থোর্যাক্স মানে বুক বা বক্ষ। প্রনস হ্যাভ জয়েন্টেড লেগস, মাছেদের এই চিংড়ি মাছেদের জয়েন্টেড মানে যুক্ত, সন্ধিপদ বলা হয়, সেই সন্ধিযুক্ত পদ আছে মাছের, অর্থাৎ যুক্ত হয়ে হয়ে যোগ করে করে তাদের পাগুলো। দ্য লোয়ার পার্ট অফ দ্য বডি ইজ দ্য অ্যাবডোমেন, এবং মাছের যে নিচের যে অংশ লোয়ার পার্ট এই পার্টটাকে বলা হচ্ছে অ্যাবডোমেন, যেটা হচ্ছে পেট বলছি। ফাউন্ড এ ক্র্যাব ইন দ্য নেট, একদিন হামিদের বাবা খুঁজে পেল এ ক্র্যাব ইন দ্য নেট, তার যে মাছ ধরার জালে একটা কাঁকড়া, ক্র্যাব, CRAB, ক্র্যাব মানে হচ্ছে কাঁকড়া। তাহলে একদিন হামিদের বাবা জালেতে একটা কাঁকড়া ধরেছিল। হামিদ স দ্যাট দ্য ক্র্যাব হ্যাজ পিনসার্স, হামিদ লক্ষ্য করেছিল যে এই কাঁকড়ার দাঁড়া আছে। দাঁড়া তোমরা পরের ছবিতে দেখতে পাবে, পরের পাতার ছবিতে দাঁড়া অর্থাৎ সাঁড়াশির মতো এক ধরনের। ইট ক্যান পিঞ্চ উইথ পিনসার্স, এই দাঁড়া দিয়ে বা দাঁড় দিয়ে তারা কি করে, পিঞ্চ মানে কামড়ে ধরে বা চিমটি কাটার মতো, ঠিক এইভাবে চিমটি কাটার মতো তারা ধরে। হিজ ফাদার টোল্ড হিম দ্যাট দেয়ার আর নো বোনস, তার বাবা তাকে বলেছিল যে এই দাঁড়ার মধ্যে কোনো হাড় কিন্তু নেই। বোনস মানে কোনো হাড় কিন্তু নেই। এই দেখো ছবির এই অংশটাকে বলা হয় পিনসার্স, দাঁড়া বলছি যেটাকে, পিনসার্স, এটা দিয়ে চিমটি কাটে, এবং এই জায়গাটায় কোনো হাড় কিন্তু নেই। ইন এ ক্র্যাবস জয়েন্টেড লেগস, তাদের এই পাটা জয়েন্ট মানে বিভিন্ন অঙ্গগুলো জুড়ে জুড়ে আছে। হ্যাভ হার্ড আউটার কভার্স, হামিদ স দ্যাট দ্য জয়েন্টেড লেগস হ্যাভ হার্ড আউটার কভার্স, হামিদ লক্ষ্য করেছিল
যে তাদের এই যুক্ত পদ সেখানে একটা হার্ড মানে কঠিন আউটার কভার্স মানে বাইরের একটা কঠিন আস্তরণ দিয়ে সেটা ঢাকা আছে, একটা কঠিন ঢাকনা তাদের ওই পাগুলোকে ঢেকে রেখেছে। হোয়েন দ্য রেন্স কেম হামিদস হার্ড দ্য ক্রোকিং অফ ফ্রগস, যখন বৃষ্টি এসেছিল হামিদ শুনতে পেয়েছিল, হামিদ শুনতে পেয়েছিল দ্য ক্রকিং অফ ফ্রগস, ব্যাঙের চিৎকার, অর্থাৎ একসঙ্গে ব্যাঙেরা যে ভ্যাকর ভ্যাঁক ভ্যাকর ভ্যাঁক ভ্যাকর ভ্যাঁক করে চিৎকার করে সেটাকে বলা হয় ক্রকিং। সেই ক্রকিং অফ ফ্রগস সে শুনতে পেয়েছিল। ওয়ান ডে, একদিন, এ ফ্রগ কেম ইনটু দেয়ার হাউস, একটা ব্যাঙ তাদের বাড়িতে এসেছিল। হামিদ কট দ্য ফ্রগ, হামিদ সেই ব্যাঙটাকে ধরেছিল। দ্য ফ্রগ ওয়াজ লুকিং অ্যাট হিম উইথ ইটস বিগ রেড আইজ, এবং ব্যাঙটা তার দিকে বড় বড় লাল চোখ করে তাকিয়েছিল। হামিদ স দ্যাট দ্য স্কিন অফ দ্য ফ্রগ ওয়াজ রাফ অ্যান্ড ময়েস্ট, হামিদ লক্ষ্য করেছিল যে এই ব্যাঙের যে চামড়া বা ত্বক সেটা অত্যন্ত রাফ মানে খুব কর্কশ, এবং ময়েস্ট মানে আর্দ্র বা ভিজে ধরনের। ইট হাইন্ড লেগ আর অলওয়েজ ফোল্ডেড, এবং তার যে পিছনে লুকানো পাগুলো আছে সেগুলো ভাঁজ করা, ফোল্ডেড মানে ভাঁজ করা। হিজ ফাদার টোল্ড হিম, তার বাবা তাকে বলেছিল দ্যাট দ্য ফোল্ডেড লেগস, এই ভাঁজ করা পাগুলো হেল্প দ্য ফ্রগ টু জাম্প, ব্যাঙেদেরকে লাফাতে সাহায্য করে। দ্য ফ্রন্ট লেগস আর স্মল, এবং সামনের পাগুলো হচ্ছে অত্যন্ত ছোট। হি অলসো স দ্যাট দ্য ফ্রগ হ্যাজ টোস লাইক হিম, সে আরও কি লক্ষ্য করেছিল যে ব্যাঙেদের তার মতোই পায়ের আঙুল আছে, অর্থাৎ তার নিজের যেমন পায়ের আঙুল আছে সেরকম ব্যাঙেদেরও পায়ের আঙুল আছে। বাট দ্য টোজ আর জয়েন্টেড উইথ স্কিন, কিন্তু এই পায়ের আঙুলগুলো একটা পাতলা চামড়া দিয়ে যোগ করা আছে, অর্থাৎ এই যে আঙুলগুলো চামড়া দিয়ে যুক্ত আছে। হামিদস ফাদার সেড দ্যাট, হামিদের বাবা বলেছিল যে দ্য ওয়েব ফিট হেল্প ইট টু সুইম, তাদের এই লিপ্ত পদ সেগুলো সাঁতার কাটতে সাহায্য করে। অর্থাৎ ওয়েব বেড মানে তাদের লিপ্ত পদ, টোজ জয়েন্টেড বাই এ থিন লেয়ার অফ স্কিন, যখন পায়ের আঙুলগুলো একটা পাতলা চামড়া দিয়ে যুক্ত থাকে তখন তাকে লিপ্তপদ বলা হয়। যেমন আমরা জানি হাঁসেদেরও থাকে প্যাডেলার টাইপের, প্যাডলার বলা হয় সেই রকম টাইপের। তো এগুলো ব্যাঙকে সাঁতার কাটাতে সাহায্য করে। ইট লিভস ইন ওয়াটার, এরা জলে বাস করে, অ্যান্ড অলসো অন ল্যান্ড, এবং এরা ডাঙাতেও বাস করে। তাহলে যারা জলে এবং ডাঙায় উভয় জায়গায় বাস করে তাদেরকে বলা হয় অ্যামফিবিয়ান বা উভচর বলা হয়। ব্যাঙ হচ্ছে একটা উভচর জাতীয় প্রাণী যারা জলে এবং ডাঙায় দু জায়গাতেই বাস করতে পারে। এরকম আরও কিছু প্রাণী আছে তোমরা জানো, যেমন কুমির, কচ্ছপ, সাপ এরকম আছে, তাদেরকে অ্যামফিবিয়ান বা উভচর প্রাণী বলা হয়। হামিদ ট্রায়েড টু গিভ সাম ফুড টু দ্য ফ্রগ, হামিদ তখন ওই ব্যাঙটাকে কিছু খাবার দেওয়ার চেষ্টা করলো। হিজ ফাদার লাফড, এটা দেখে তার বাবা খুব হাসাহাসি করেছিল। অ্যাজ এ ফ্রগ উড অনলি ইট ইনসেক্টস, তোমরা হয়তো জানো যে ব্যাঙেরা শুধুমাত্র পোকামাকড়ি খায়, তারা আমাদের মতো ভাত, মুড়ি, চাল, ডাল, রুটি এসব কিছু খায় না। ইট ফোল্ডেড টাং উড ইজিলি ক্যাচ এ ফ্লাই অর অ্যান ইনসেক্ট, তার ভাঁজ করা যে জিভ সেই জিভ দিয়ে সে সহজেই মশা, মাছি বা এই ধরনের পোকামাকড় সারা সহজেই ওই জিভ দিয়ে ধরে ফেলে। হামিদ লেট দ্য ফ্রগ গো, তখন হামিদ সেই ব্যাঙটাকে যেতে দিয়েছিল। হি ডিসাইডেড নট টু থ্রো স্টোনস অ্যাট দ্য ফ্রগস এভার এগেন, এবং সে সেদিন সিদ্ধান্ত নিয়েছিল যে আর কোনো দিন সে কোনো ব্যাঙের উপরই পাথর আর ছুঁড়বে না, পাথর ছুঁড়ে সে আর কখনোই তাকে মারবে না। আমরা ওয়াট্রোপটা একবার দেখে নিই। অ্যাকোয়াটিক মানে হচ্ছে লিভিং ইন ওয়াটার, যারা জলে বাস করে তাদেরকে অ্যাকোয়াটিক বলা হয়। গিল
ব্রেদিং অর্গ্যান অফ এ ফিশ, মাছেদের শ্বাসযন্ত্র হচ্ছে গিল। স্যালাইন মানে সল্টি মানে নোনতা। অ্যান্টিনা এ টাইপ অফ সেন্সার আর ফিলার, একটা অনুভবকারী কোনো সেন্সার টাইপের কোনো অঙ্গ। ক্রোকিং দ্য সাউন্ড প্রডিউসড বাই ফ্রগস, ব্যাঙেদের সমস্বরে চিৎকার, তাকে বলা হয় ক্রকিং। ময়েস্ট ওয়েট অর ড্যাম, ভিজে অথবা আর্দ্র। ওয়েব বেড, টোজ জয়েন্টেড বাই এ থিন লেয়ার অফ স্কিন, আঙুল, পায়ের আঙুল যেগুলো একটা পাতলা চামড়া দিয়ে যুক্ত হয়ে আছে। তো নিশ্চয়ই যদি বঙ্গানুবাদটা ভালো লাগে অবশ্যই চ্যানেলটিকে পছন্দ করো, লাইক করো, সাবস্ক্রাইব করো। ধন্যবাদ।